গতকালের তারিখটাও যেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন না এটার কদর। আমাদের যাদের জীবনের অনেক সময় হারিয়ে গিয়েছে কাশিমপুরের চার দেয়ালের ভেতরে, আমরা বুঝি এটার কদর। একটা বছর তো আর ফিরে আসবে না, যতই রায় হোক, যতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, হারানো দিনগুলো তো আর ফিরে আসবে না। কিন্তু নিজের হারানো দিন ফিরে আসুক বা না আসুক, ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পোষানো যাক বা না যাক, শুধু আমি কেন, এই পাকুন্দিয়ার ঘরে ঘরে খোঁজ নিলে এমন কত মানুষ পাওয়া যাবে নিজের ঘরেও হয়তো ঠিকভাবে থাকতে পারে নাই, মামলার বোঝা কাঁধে নিয়ে কাউকে ক্ষেতের মধ্যে, কাউকে নদীর কিনারে পর্যন্ত রাত কাটাতে হয়েছে। সবসময় কি আতঙ্ক? জেলে গেলে তাও তো আতঙ্ক কমে, কারণ জেলের মধ্যেই ভয় লাগে না, আবার মনে হয় ঢুকাবে জেলে, আছেই তো জেলে, আর কিসের ভয় আছে? এজন্য জেলে ওপেন অনেক কথা বলা যায়, মন খুলে, কোনো ভয়টয় লাগে না যে দেয়ালেরও মনে হয় কান আছে। কেন? আরে কান থাকলেই কি আর নাক থাকলেই কি আর চোখ থাকলেই কি, আছেই তো বেটা জেলে, আর ঢুকাবে কিসে? কিন্তু যারা বাহিরে থাকে অল টাইম ভয় লাগতে থাকে, যদি অ্যাম্বুলেন্সও যায় মনে হয় এই বুঝে আসলো, এই বুঝে আসলো আমারে ধরে নিয়ে যাবে বলে। হায় আল্লাহ, কি দিন যে কেটেছে, এখনো মাঝে মাঝে মনে পড়লে অবাক লাগে কি দিনগুলো যে কেটেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেদিন হাজ্জাজ বিন ইউসুফ মারা যায়, এই সংবাদ যখন হাসান বসরির কানে পৌঁছায়, হাসান বসরির নাম তো শুনেছেন, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি উম্মতকে একটা জালেমের হাত থেকে মুক্তি দিয়েছো। তা আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি, আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি। আলহামদুলিল্লাহ, দিলের মধ্যে আনন্দ কাজ করে, যদিও আমাদের হারানো ক্ষতিগুলো ফিরে আসবে না, লেকিন গোটা জাতির জন্য একটা বার্তা তো হবে যে আগামী দিনে আবারও কেউ যদি ফেরাউন হতে চায়, আবারও কেউ যদি জুলুম এবং ফ্যাসিবাদকে জিন্দা করতে চায়, ইতিহাস কাউকে মাফ করবে না, কাউকে মাফ করবে না। একদিন না একদিন, একদিন না একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে কাকতালীয় ভাবে আমার সামনে ছবিটা আসলো, আমরা কয়েকজন আলেম ঘুরপাক খাচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায়, দিলটা জুড়ায় গেল। এক সময় আমাদেরকে নিয়েছিল বারান্দায়, যে কোর্টের, ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেদিন আসলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করবেন। আমাদের জন্মেরও কতকাল আগে উনি দাওরায়ে হাদিসে শেষ করেছেন, 1969 সালে, তা হযরত আতাহার আলী রহমাতুল্লাহ এর হাতে। আলহামদুলিল্লাহ, এই বয়সে আল্লাহ তাআলা যে জজবা তার ভেতরে রেখেছেন, ঈমানের যে আগুন তার ভেতরে রেখেছেন, সুবহানাল্লাহ, এগুলোই যদি আমরা নবীন প্রজন্ম ধারণ করতে পারি, আগামীর বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো মাত্র তো রায় হলো, আসল কাহিনী যেদিন হবে, যদি আল্লাহ কপালে রাখে আর কি, আমার ধরনে কিসের পাকুন্দিয়া আর কিসের কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশের মিষ্টির দোকান একটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রুহানি পিতা। তো জন্মদাতার পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্মদাতা পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্ম তো আবু লাহাবও লাভ করেছিল, কি হয়েছে? জন্ম তো আবু জাহালও লাভ করেছিল, কি হয়েছে? কিন্তু রুহানি পুনর্জন্ম না হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ইন্ধনে পরিণত হতে হয়েছে। আল্লাহ প্রথমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। চিন্তার বিষয় হলো, আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে তিনি কিন্তু সর্বশেষ নবী না, সর্বপ্রথম নবী। আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে সর্বশেষ নবী না, বরং সর্বপ্রথম নবী। তো দুনিয়াতে আসার সিরিয়ালে, দুনিয়াতে আসার সিরিয়ালে তিনি সর্বশেষ নবী। উদাহরণ দিলে বুঝবেন, এই যে মাহফিলগুলো হয় না, যেহেতু এটা মাহফিল, মাহফিল দিয়ে উদাহরণ দিই। মাহফিলের ডেটগুলো করে কিভাবে? মনে করেন প্রথমে একজন আলোচক একজন বক্তাকে গিয়ে বলল, হুজুর আপনি ডেট দেন। তিনি ডায়েরি দেখে একটা ডেট দিলেন, তাকে বলে দেয়, হুজুর দাওয়াত দিলাম আপনাকে সবার আগে, ডেটটা নিলাম আপনার থেকে, ডেটটা চূড়ান্ত করলাম আপনার ডেটে, তবে আপনাকে বয়ান করতে হবে সবার শেষে। হয় না অনেক সময়? দাওয়াত দিল কিন্তু সবার আগে, কিন্তু ওনাকে মঞ্চে উঠাবে সবার পরে, এমন হয় কি না? তা আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার পরে না, বরং আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার আগে, কিন্তু আসার সিরিয়ালে আল্লাহ তাকে রেখেছেন সবার পরে। তাহলে আমার নবী খালি খাতামুন নবিয়্যিন না, আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও, আমার নবী সর্বশেষ নবীও।
হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের নাম তো শুনেছেন। এই মাদ্রাসাও তো দেওবন্দি ধারারই একটা মাদ্রাসা। এরকম মাদ্রাসা কিশোরগঞ্জে তো অভাব নাই। এই সমস্ত মাদ্রাসার কওমি জননী যেটা, বিগত দিনে অবশ্য কওমি জননী শব্দেরও ইজ্জত শেষ হয়ে গিয়েছে। উম্মুল মাদারিসিল কওমিয়া, এটা আমরা আরবিতে বলি। উম্মুল মাদারিসিল কওমিয়া দারুল উলুম দেওবন্দ। উম্মুন মানে মা, মাদারিসে কওমিয়া মানে তো বোঝেনি কওমি মাদ্রাসা। তো উম্মুল মাদারিসিল কওমিয়া শব্দের অর্থই হলো কওমি মাদ্রাসার মা, কওমি মাদ্রাসার জননী। মা অর্থ যা, জননী অর্থ তা। তাহলে কওমি জননী কোনটা? দারুল উলুম দেওবন্দ। আমরা ছোট দাঁড়াবে সেই সবক আল্লাহ দিয়েছেন কোরআনের এই আয়াতগুলোতে। এমনি এমনি না, এমনি এমনি না। না হলে আশুরার রোজা রাখেন না আপনারা? রাখেন না আপনারা? আশুরার রোজা রাখা কি সুন্নত? আশুরার রোজা রাখা কি সুন্নত? এমনকি এক সময় তো আরো গুরুত্বপূর্ণ ছিল। রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে তো আরো গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সুন্নত। কেন সুন্নত? কেন সুন্নত? এ কারণেই সুন্নত। আল্লাহ রসুলের হাদিস খুললে দেখবেন, নবীজি হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায়, গিয়ে দেখলেন সেখানে ইহুদি জাতি আছে। ইহুদি জাতি রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই দিন কেন রোজা রাখো? মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনের তাৎপর্য কি, মহিমা কি, রহস্য কি যে দিনটা তোমরা রোজা রাখছো? তারা বলল, এটা হলো ওই দিন যেদিন আল্লাহ নবী মূসাকে এবং তার কওমকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। এ কারণে নবী মূসা আলাইহিস সালাম পরবর্তী জীবনে শুকরিয়া হিসাবে রোজা রেখেছেন। কারণ মুসলমানের শুকরিয়া তো আল্লাহর নাফরমানি দিয়ে হবে না, যে চল আমরা বছরে এই দিনটাকে স্মরণীয় রাখি। কিভাবে? এই দিন গান বাজনা করি, এই দিন ডিজে পার্টি করি, এদিন বিভিন্ন উৎসব করি, যেগুলো করে আর কি বাংলাদেশে। প্রতিটা দিবসকে নষ্ট করে বিভিন্ন অপকর্ম আর বিভিন্ন পাপ দিয়ে। অথচ তোমার দিলে যদি আসলে আল্লাহর প্রতি মুগ্ধতা থাকে, তোমার তো দরকার ছিল ইবাদত করে আল্লাহকে খুশি করার চেষ্টা করা। যেমন নবীকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার কেন রোজা রাখেন? তিনি বললেন একাধিক কারণ, এর মধ্যে একটা এটাও বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে। তো আসল কারণ এটা না, আসল কারণ হলো সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর সামনে হাজির করা হয়ে থাকে। আর নবী বলেন, আমি চাই আল্লাহ দেখুক, আমার আমলের মধ্যে এটা লেখা থাকবে। আর যেই সময় আল্লাহ আমার আমল দেখছে, ওই সময় আমার আমল চলছে। অর্থাৎ আমি রোজাদার, যতক্ষণ ইফতার না করব পুরো টাইম আমার আমল চলছে আর চলছে আর চলছে। পাশাপাশি এটাও বললেন যে সোমবার আমার জন্ম হয়েছে। তো মুসলমানের করণীয় তো এটা, শুকরিয়া প্রকাশ করতে গিয়েও ইসলামের সীমাকে লঙ্ঘন না করা। আমাদের তো আবার এগুলো মনে থাকে না। বাচ্চার মুসলমানের সময়, বিয়ে শাদীর সময়, ওলিমার সময়, বিভিন্ন উৎসবের সময় কেমন যেন একটা ফতোয়া হয়েছে, সব জায়গায় ধর্ম টানতে হয় না হুজুর, এগুলো বিয়ে শাদীর ব্যাপার, সব জায়গায় ধর্ম টাইনেন না। তো ভাই ধর্ম টানবোটা কোথায়? কান্নার সময় ধর্ম টানা যাবে না, কারণ এখানে তোমার আলাদা আবেগ আছে। হাসির সময় ধর্ম টানা যাবে না, এখানে তোমার ভেতরে আলাদা ফিলিংস কাজ করছে। তো ধর্ম টানবো কোন সময়? খালি চিপায় পড়লে ধর্ম টানবো? জেলে ঢুকলে আল্লাহ ছাড়া আর কে মুক্তি দিবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব ধার্মিক হয়ে গেলাম, তুমি বাঁচায় দাও। অথবা কোনো বিপদে পড়েছি, ওই সময় ধর্ম টানবো, আয় আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারবে না আমারে বাঁচাতে, একমাত্র তুমি রক্ষাকর্তা, তোমার সাহায্য প্রার্থী হলাম। আর এগুলোর তো ধর্ম মানা বলে না, এগুলোকে ধর্ম ব্যবহার করা বলে। ধর্মকে কাজে লাগিয়ে আল্লাহর থেকে কিছু সুবিধা হাসিল করা। যেমন কিছু মানুষ আছে কোরআনকে হেদায়েতের কিতাব মানে না, তবে কোরআন থেকে আবার বরকত নিতে নারাজ না। অর্থাৎ তার বাবা মারা গিয়েছে, লাগা কোরআন খতম, বিদেশের ভিসা হচ্ছে না, আরে লাগা কোরআন খতম, আরে কোনো একটা বিপদ কোনোভাবেই দূর হচ্ছে না, লাগে কোরআন খতম। কিন্তু তাকে বলবেন কোরআন দিয়ে জীবন গড়, কোরআন দিয়ে পরিবার গড়, কোরআন দিয়ে ব্যবসা কর, কোরআন দিয়ে তোর প্রতিটা জিনিস সাজা, তখন বলবে না না এটা তো পারবো না। তাহলে কোরআন কেমন যেন তার কাছে শুধু বিপদ থেকে বাঁচার জাস্ট একটা মাধ্যম, আর বিপদ কেটে গেলে তখন আর কোরআনের কথা মনে থাকে না। এই মানুষগুলো আর মক্কার মুশরিকদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। মক্কার মুশরিকরা এমনি আল্লাহকে ডাকতো না, হাজার দেবদেবী বানিয়ে রেখেছিল। কিন্তু আল্লাহ কোরআনে বলেন যখনই তারা নৌকায় উঠতো, এই নৌকা আবার আওয়ামী লীগের নৌকা ওইটা না, মানে ওই সমুদ্রে যেটা চলে আর কি, নৌযান, ফাইদা রাকিবু ফিল ফুলক, আল্লাহ বলেন যখন তারা নৌযানে উঠতো আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো,
তখন আর দেবদেবীর কথা মনেই আসতো না, সব বাদ দিয়ে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে শুরু করত। ফালাম্মা নাজাহুম ইলাল বার, আল্লাহ যখন মুক্তি দিয়ে আবার পারে নিয়ে আসতো, ইযা হুম ইউশরিকুন, আল্লাহ শেষ, আল্লাহ শেষ, এবার আগের মতো শিরকে লিপ্ত হতো। এজন্য দেখেন না, বিগত দিনে এমনও হয়েছিল, ক্ষমতার আগে, নির্বাচনের আগে কেউ কেউ মদিনা সনদ দিয়ে দেশ চালাবে এমন লোভও দেখিয়েছিল। শুনতে তো ভালোই লাগে মাশাআল্লাহ, বাংলাদেশে বসেই যদি মদিনার ফ্লেভার পাওয়া যায়, এখানে বসেই যদি এই দেশটাকেও এক টুকরা সোনার মদিনা হিসেবে দেখা যায়, এর চাইতে বড় গর্বের বিষয় কি হয়। লাস্টে দেখা গেল হ্যাঁ, এই মদিনা তোমরা যে এই মদিনা ভেবেছো সেটা না। মদিনা বলতে একটা তো বুঝি মক্কা মদিনা, আর মদিনার আরেকটা শাব্দিক অনুবাদ আছে আরবিতে, মদিনাতুন মানে হলো শহর, মাদিনাতুন মানে শহর, কারিয়াতুন মানে গ্রাম। তাহলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে, আল্লাহর বান্দা কি উদ্দেশ্য নিয়েছে এটা সেই ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে মদিনা বলতে ওই ডিকশনারির অর্থ আর শাব্দিক অর্থ বুঝিয়েছে, মদিনা নামক জায়গা না, মানে শহরের সনদ দিয়ে দেশ চলবে। তবে কোন শহর? ঢাকা শহর না, অন্য কোনো শহর না, এটা হলো দিল্লি নামক বিশেষ একটা শহর। ওই শহরের সনদ দিয়ে দেশ চলবে। এর জন্য যদি আমার মতো হাজার হুজুরকেও জেলে ভরা লাগে, সমস্যার কি আছে? তো বলছিলাম, নবী মুসা এই বিপদ থেকে মুক্তি পেয়ে শুকরিয়া হিসাবে কি করলেন? রোজা রাখলেন। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। ইহুদিরা বলল, ওই যে নবী রেখেছেন, আমরা তো নবীর উম্মতি মনে করি নিজেদেরকে, সুতরাং নবী মুসার অনুসারী হিসাবে আমরাও রোজা রাখি মুহররম মাসের 10 তারিখে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাই নাকি? নবী মুসা এদিন রোজা রেখেছেন শুকরিয়া হিসাবে, আর তোমরা এদিন রোজা রাখো নবী মুসার অনুসরণ হিসাবে। তাহলে শোনো, তোমাদের চাইতে নবী মুসার অনুসরণের বেশি হকদার আমি, কারণ সমস্ত নবীরা ভাইয়ের মতো, আপন ভাইয়ের চাইতে আরো কাছের ভাইয়ের মতো। আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, সুতরাং ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চাইতে মুসার অনুসরণের বেশি হকদার আমি, সুতরাং আমিও রোজা রাখবো আশুরার দিনে। হে আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখতে শুরু করো আশুরার দিনে। কিভাবে শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তো আমাদেরকেও মাঝে মাঝে এরকম পরিবেশ করে দেন আর কি। গতকালের তারিখটাও যেমন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন না এটার কদর, আমাদের যাদের জীবনের অনেক সময় হারিয়ে গিয়েছে কাশিমপুরের 4 দেয়ালের ভেতরে, আমরা বুঝি এটার কদর। একটা বছর তো আর ফিরে আসবে না, যতই রায় হোক, যতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, হারানো দিনগুলো তো আর ফিরে আসবে না। কিন্তু নিজের হারানো দিন ফিরে আসুক বা না আসুক, ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পোষানো যাক বা না যাক, শুধু আমি কেন, এই পাকুন্দিয়ার ঘরে ঘরে খোঁজ নিলে এমন কত মানুষ পাওয়া যাবে নিজের ঘরেও হয়তো ঠিকভাবে থাকতে পারে নাই, মামলার বোঝা কাঁধে নিয়ে কাউকে ক্ষেতের মধ্যে, কাউকে নদীর কিনারে পর্যন্ত রাত কাটাতে হয়েছে। সবসময় কি আতঙ্ক? জেলে গেলে তাও তো আতঙ্ক কমে, কারণ জেলের মধ্যেই ভয় লাগে না, আবার মনে হয় ঢুকাবে জেলে, আছেই তো জেলে, আর কিসের ভয় আছে? এজন্য জেলে ওপেন অনেক কথা বলা যায় মন খুলে, কোনো ভয়টয় লাগে না যে দেয়ালেরও মনে হয় কান আছে। কেন? আরে কান থাকলেই কি, আর নাক থাকলেই কি, আর চোখ থাকলেই কি, আছেই তো বেটা জেলে, আর ঢুকাবে কিসে? কিন্তু যারা বাহিরে থাকে অল টাইম ভয় লাগতে থাকে, যদি অ্যাম্বুলেন্সও যায় মনে হয় এই বুঝে আসলো, এই বুঝে আসলো আমারে ধরে নিয়ে যাবে বলে। হায় আল্লাহ, কি দিন যে কেটেছে, এখনো মাঝে মাঝে মনে পড়লে অবাক লাগে, কি দিনগুলো যে কেটেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেদিন হাজ্জাজ বিন ইউসুফ মারা যায়, এই সংবাদ যখন হাসান বসরির কানে পৌঁছায়, হাসান বসরির নাম তো শুনেছেন, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি উম্মতকে একটা জালেমের হাত থেকে মুক্তি দিয়েছো। তা আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি, আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি। আলহামদুলিল্লাহ, দিলের মধ্যে আনন্দ কাজ করে, যদিও আমাদের হারানো ক্ষতিগুলো ফিরে আসবে না, লেকিন গোটা জাতির জন্য একটা বার্তা তো হবে যে আগামী দিনে আবারও কেউ যদি ফেরাউন হতে চায়, আবারও কেউ যদি জুলুম এবং ফ্যাসিবাদকে জিন্দা করতে চায়, ইতিহাস কাউকে মাফ করবে না, কাউকে মাফ করবে না। একদিন না একদিন, একদিন না একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে কাকতালীয় ভাবে আমার সামনে ছবিটা আসলো, আমরা কয়েকজন আলেম ঘুরপাক খাচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায়, দিলটা জুড়ায় গেল। এক সময় আমাদেরকে নিয়েছিল বারান্দায়, যে কোর্টের, ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেদিন আসলেই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। আমাদের জন্মেরও কতকাল আগে উনি দাওরায়ে হাদিসে শেষ করেছেন,
1969 সালে তা হযরত আতাহার আলী রহমাতুল্লাহের হাতে। আলহামদুলিল্লাহ, এই বয়সে আল্লাহ তাআলা যে জজবা তার ভেতরে রেখেছেন, ঈমানের যে আগুন তার ভেতরে রেখেছেন, সুবহানাল্লাহ, এগুলোই যদি আমরা নবীন প্রজন্ম ধারণ করতে পারি, আগামীর বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো মাত্র তো রায় হলো, আসল কাহিনী যেদিন হবে, যদি আল্লাহ কপালে রাখে আর কি, আমার ধরনের কিসের পাকুন্দিয়া আর কিসের কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশের মিষ্টির দোকান একটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রুহানি পিতা। তো জন্মদাতার পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্মদাতা পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্ম তো আবু লাহাবও লাভ করেছিল, কি হয়েছে? জন্ম তো আবু জাহালও লাভ করেছিল, কি হয়েছে? কিন্তু রুহানি পুনর্জন্ম না হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ইন্ধনে পরিণত হতে হয়েছে। আল্লাহ প্রথমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। চিন্তার বিষয় হলো, আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে তিনি কিন্তু সর্বশেষ নবী না, সর্বপ্রথম নবী। আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে সর্বশেষ নবী না, বরং সর্বপ্রথম নবী। তো দুনিয়াতে আসার সিরিয়ালে তিনি সর্বশেষ নবী। উদাহরণ দিলে বুঝবেন। এই যে মাহফিলগুলো হয় না, যেহেতু এটা মাহফিল দিয়ে উদাহরণ দিই, মাহফিলের ডেটগুলো করে কিভাবে? মনে করেন প্রথমে একজন আলোচক একজন বক্তাকে গিয়ে বলল, হুজুর আপনি ডেট দেন। তিনি ডায়েরি দেখে একটা ডেট দিলেন। তাকে বলে দেয়, হুজুর দাওয়াত দিলাম আপনাকে সবার আগে, ডেটটা নিলাম আপনার থেকে, ডেটটা চূড়ান্ত করলাম আপনার ডেটে, তবে আপনাকে বয়ান করতে হবে সবার শেষে। হয় না অনেক সময়? দাওয়াত দিল কিন্তু সবার আগে, কিন্তু ওনাকে মঞ্চে উঠাবে সবার পরে, এমন হয় কি না? তা আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার পরে না, বরং আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার আগে, কিন্তু আসার সিরিয়ালে আল্লাহ তাকে রেখেছেন সবার পরে। তাহলে আমার নবী খালি খাতামুন নবিয়্যিন না, আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও, আমার নবী সর্বশেষ নবীও। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের নাম তো শুনেছেন। এই মাদ্রাসাও তো দেওবন্দি ধারারই একটা মাদ্রাসা। এরকম মাদ্রাসা কিশোরগঞ্জে তো অভাব নাই। এই সমস্ত মাদ্রাসার কওমি জননী যেটা, বিগত দিনে অবশ্য কওমি জননী শব্দেরও ইজ্জত শেষ হয়ে গিয়েছে। উম্মুল মাদারিসিল কওমিয়া, এটা আমরা আরবিতে বলি। উম্মুল মাদারিসিল কওমিয়া দারুল উলুম দেওবন্দ। উম্মুন মানে মা, মাদারিসে কওমিয়া মানে তো বোঝেনি কওমি মাদ্রাসা। তো উম্মুল মাদারিসিল কওমিয়া শব্দের অর্থই হলো কওমি মাদ্রাসার মা, কওমি মাদ্রাসার জননী। মা অর্থ যা, জননী অর্থ তা। তাহলে কওমি জননী কোনটা? দারুল উলুম দেওবন্দ। আমরা ছোটবেলা থেকে এভাবেই শিখে এসেছি, এভাবেই জেনে এসেছি। বাকি দেখলাম মাঝে মাঝে তেলের দামও হয় বেশ বেশি, আর তেল দিয়ে এমন অনেক কিছু করা যায়, তেল ছাড়া যেটা আসলে যতই চেষ্টা করেন, যতই শক্তি ব্যয় করেন, কাজ হবে না। তেল দিলে আসান হয়ে যায়। এমনভাবে তেল দিয়েছে গোটা জাতির সামনে, গোটা হুজুর কুলের ইজ্জতটা বরবাদ করে দিয়ে নিজের জাস্ট একটা এমপিত্বের স্বপ্ন নিয়ে, যদিও চেয়েছিল এমপি হতে, সুযোগ অবশ্য এমপির না পেলেও ভিন্ন আর একটা পেয়েছে। যাই হোক, আমি নাম মেনশন করতে চাই না। বিগত দিনে সেই পলাতক নেত্রীকে সবার সামনে ঘোষণা দিল কওমি জননী বলে। আমার মনে হয় আমাদের কওমি অঙ্গনের জন্য এই দাগটা যে কতকাল বয়ে বেড়াতে হবে আল্লাহ ভালো জানে। কাজ করে একজন, দিন শেষে বদনাম হয় সবার, এটাই স্বাভাবিক ব্যাপার। কাজ করে একজন, দিন শেষে বদনাম হয় সবার। কিছু দলে, সব দলে, যেমন হাতের পাঁচ আঙ্গুল তো সমান হয় না, সব দলেই কিছু তার সিরা টাইপের লোক থাকে, যেগুলোরে না ফেলা যায় না রাখা যায়, কিন্তু এগুলোর জন্য বাকি সবার মুখে চুনকালি লাগতে থাকে, তাদের মাথাগুলো নত হতে থাকে। বড়ই ঝামেলা এগুলো। তো এইরকম এক ঝামেলা হলো বটে। তো দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম, প্রতিষ্ঠাতা মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। একদিন এক হিন্দুদের সাথে বিতর্ক। আগের যুগে আবার বিতর্ক ভালোই হতো, এখন অবশ্যই বিতর্কের মঞ্চ কম গরম হয়, দুনিয়া উন্নত হয়েছে, এখন ওই ট্রেন্ড কমে অন্যান্য ট্রেন্ডগুলো এসেছে। একসময় খুব বিতর্ক হতো। তো হিন্দুদের সাথে বিতর্ক, বিষয় কি? রবের একত্ব। আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আর তারা তো অনেক ক্ষেত্রে বহুত্ববাদ, বহু খোদা, বহু দেবদেবী, এগুলোতে জড়ায়া যায়। তো রবের একত্ববাদ নিয়ে বিতর্ক হবে। তো হিন্দু পণ্ডিত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে বলছে, হুজুর আপনি শুরু করেন, আপনি সম্মানী মানুষ, হুজুর মানুষ, আপনি শুরু করেন, আপনি আগে বলবেন, আমরা পরে বলবো। বিতর্কে তো এটা বোঝেনি, আগে যে বলে তার চাইতে পরে যে বলে তার কিন্তু সুবিধা একটু বেশি থাকে।
কারণ পরে ইচ্ছা মতো কাউন্টার দেওয়া যায়, তার যুক্তিগুলো খণ্ডন করা যায়, কিন্তু আগে বললে আপনি তো আগে বলে শেষই করে ফেলেছেন, লাস্টেরগুলো আর খণ্ডন করার কি উপায়? এজন্য শেষে থাকার একটা সুবিধা আছে। তো এখন তাকে সম্মানের সাথে বলছে, হুজুর আপনি সম্মানের মানুষ, আপনি আগে বলেন। তিনি বললেন, কেন আমি আগে বলবো? কেন? আমি আখেরি নবীর উম্মত, আমার নবী তো সর্বশেষ নবী, তাহলে আমি তো সেই নবীর উম্মত, তাহলে আমি তো সর্বশেষে বলবো, এটাই তো যুক্তির দাবি। বললো, হুজুর ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা তো আপনাকে সম্মান দেওয়ার জন্য এটা বলছি যে আপনি সম্মান পাওয়ার হকদার, সেই হিসাবে বলছে আগে বলেন, আলাদা কোনো সুবিধা টুবিধা বা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস নেওয়ার জন্য না, আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি আগে বলেন। তিনি এবার বললেন, শোনো, আমি এ কারণে পরে বলতে চাই নাই যে পরে বললেই আমি জিতবো, আগে বললে আমি হারবো, আমার ব্যাপারে এমন আত্মবিশ্বাসের ঘাটতি আমার নাই। কারণ আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও বটে। সুতরাং আমি সর্বপ্রথম যদি বলি ওইটাও ঠিক থাকে, আমি যদি সর্বশেষ বলি ওইটাও ঠিক থাকে, আমি যদি দুইবার বলি ওইটাও ঠিক থাকে। কিন্তু আমি আগে বলতে চাই না এ কারণে, আমি যদি আগে বলেই ফেলি তোমাদের আর কিছু বলার বাকি থাকবে না, তোমরা যা বলতে চাও, যা মনের ভেতর লুকিয়ে রেখেছো, বলার আগেই সব অটো জবাব পেয়ে যাবা, এরপর তোমাদের কথা অর্থহীন ছাড়া কিছু হবে না। আমি তো তোমাদের সুযোগ দেওয়ার জন্য লাস্টে বলতে চাচ্ছি। বললো, হুজুর না, তারপর আপনি মুরব্বী মানুষ, সম্মানে মানুষ, আপনি আগেই বলেন। আলহামদুলিল্লাহ শুরু করলেন বলা, বলতে 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 3 ঘন্টা শেষ হলো, তার কথা শেষ হলো। 3 ঘন্টা পর এবার তিনি বসে বললেন, এবার তোমাদের কি কি খণ্ডন আছে তোমরা একটা একটা করতে থাকো। হিন্দু পণ্ডিতরা আগ থেকেই যা বোঝার বুঝেছে, মাথা নিচু করে আছে। বিচারক ঘোষণা দিয়ে দিল, আসলে আমাদের আর কারো কিছু বলার মতো কোনো পয়েন্টই তো বাকি রাখেন নাই, যা বলার মতো ছিল বলার আগেই সব জবাব হয়ে গিয়েছে, আর কি বলবো আমরা। আসলে আপনাকে নিয়ে আমার ঈর্ষা হচ্ছে। বিচারক বলছে ঈর্ষা হচ্ছে, কারণ আপনার যেই পরিমাণ জ্ঞান আছে, আপনি যদি আমাদের ধর্মের হতেন তাহলে দিল্লির মহাসড়কে আমরা আপনার মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতাম এবং আমরা পূজার সময় আপনার মূর্তিটারও বিশেষভাবে পূজা করতাম। এই পরিমাণ জ্ঞানী আপনি, কিন্তু আপনাকে তো মুসলমানরা কদর করে না, আপনাকে তো বোঝে না, আপনার শানে তো তারা চেনে না, কিন্তু আপনি আমাদের থাকলে বুঝতেন আমরা আপনাকে কি কদরটা করি। তিনি আবার বললেন, আচ্ছা তাই নাকি? শোনো, তোমাদের ভেতরে একজনও কাসেম নানুতবি নাই বলে তোমাদের ভেতরে এটা মনে হচ্ছে, থাকলে আমরা তার মূর্তি বানিয়ে সেই মূর্তিকে প্রয়োজনে প্রণাম দিতাম। আর বাস্তবতা হলো আমি তো আখেরি নবীর উম্মত, আমাদের ভেতরে এই পরিমাণ কাসেম নানুতবি আছে, আমি আর কি এই পরিমাণ কাসেম নানুতবি আছে, কারে রাইখা কার মূর্তি বানাবে, কারে বাদ দিয়া কারে কদর করবে, লোক এত বেশি, এজন্য আর মুসলমান হয়ে চিন্তাও করে না। মুসলমান থাকে একমাত্র আল্লাহরই নিয়ে। আল্লাহ তাআলা কার জবানে কি বের করেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে একবার এক হিন্দু ভদ্রলোক কুকুর হাতে নিয়ে এসেছে, কুকুর সাথে রশি দিয়ে তার গলা বাঁধা, রশির এক প্রান্ত তার হাতে, এসে বলছে, হুজুর আপনাদের নবী নাকি বলেছে যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে সেই ঘরে নাকি ফেরেশতা যায় না। এটা তো সহিহ হাদিস। যেই ঘরে কুকুর থাকে, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, বাইরে না, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, ওই বিদেশিরা রাখে, এখন ঢাকা ডিলিটরাও অনেকে রাখে, অথবা ছবি থাকে, সেই ছবি গিয়া যার ছবি হোক, জাতির আব্বার, জাতির দাদার, যাই হোক, ছবি যদি থাকে অথবা কুত্তা থাকে, তাহলে সেই ঘরে আর ফেরেশতা যায় না। তো হুজুর এই হাদিস তো শুনেছি, আমার ঘরে তো ছবি আছে, মূর্তিও আছে, আর বাইরে বের হলে কুত্তাটাও রাখি সাথে সাথে, যাতে করে ফেরেশতার কোনো দিক দিয়ে আসতে